আমাকে তামাম পৃথিবী লিখে দিতে পারেন, আমি তামাম পৃথিবী ছেড়ে দিতে পারি, আমার খাজা বাবার চরণ ছেড়ে দিব না। আরে নবীজিকে ভালোবাসলে, নবীজিকে ভালোবাসলে মজবুত হয় ঈমান। নবী আমার জান, নবী আমার প্রাণ, বলেন নবী আমার জান, নবী আমার। সেনাপতি ছিলেন নবী বদরের ময়দান, দান দান মুবারক শহীদ হইল উহুদের ময়দান। নবী আমার জান, নবী আমার প্রাণ, বলেন নবী আমার জান, নবী আমার। আমার প্রাণের ভাইয়েরা, ভালো করে দিলের কান লাগায় শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 119 নং আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, কি সুন্দর করে আল্লাহ জানাই দিলেন। যারা পড়েন মহব্বতে আমার সাথে তেলাওয়াত করেন, পড়ুন বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা জানাই দিলেন, তোমরা যারা ঈমানদার, ইত্তাকুল্লাহ, ভয় করো তোমরা আমি আল্লাহকে। ওলি আল্লাহর বয়ান করতে গিয়া এখানে মহান আল্লাহ তাআলা ভয় করতে বললেন। এরপরে দেখেন সূরা মায়েদার 35 নং আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ তাআলা এখানে বলেছেন, তোমরা যারা ঈমানদার, ইত্তাকুল্লাহ, ভয় করো তোমরা আমি আল্লাহকে। এরপর আমার আল্লাহ জানাই দিলেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং মধ্যস্থ ওসিলা অন্বেষণ করো। আমার প্রাণের ভাইয়েরা, মুফাসসিরিন ইকরামগণ এখানে উল্লেখ করতেছেন, ভালো করে বুঝেন। মুফাসসিরিন ইকরামগণ বলতেছেন, যুগে যুগে আল্লাহ তাআলা তিনার মনোনীত করে নবী ও রাসূলগণকে প্রেরণ করেছেন। নবী ও রাসূলগণ তারা দিন প্রচার করেছেন, তারা ছিল তখন মাধ্যম ওসিলা। আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রিয় হাবিবকে যখন টেনে নিয়েছেন, ডেকে নিয়েছেন, প্রিয় হাবিবের যখন ওফাত হয়ে গেছেন, নবী ও রাসূলগণের জামানা যখন শেষ হয়ে গেছে, এখন বেলায়েতের জামানা, আল্লাহর ওলিগণের জামানা। আল্লাহর তরফ থেকে আল্লাহর ওলিরা হলো মাহফুজ, নবীরা হলো মাসুম। মাসুম শব্দের অর্থ নিষ্পাপ, নবীদের কোনো গুনাহ নাই। আল্লাহর ওলিরা হলেন মাহফুজ। মাহফুজ শব্দের অর্থ হলো আল্লাহ হেফাজত করে। আল্লাহর ওলিদেরকে আল্লাহ হেফাজত করেন। আর নবীদেরকে, নবীরা হলো মাসুম, নবীরা হলো মাসুম, নবীরা নিষ্পাপ, নবীদের কোনো গুনাহ নাই। আমার প্রাণের ভাইয়েরা, নবীরা হলো নিষ্পাপ। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে কন্ট্রোল করেছেন ওহীর মাধ্যমে, আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত, ওহী কর্তৃক কন্ট্রোল। আল্লাহর ওলিদেরকে আল্লাহ তাআলা এলহাম কর্তৃক নিয়ন্ত্রণ করেছেন, আল্লাহ কর্তৃক কন্ট্রোল। আল্লাহর ওলিদেরকে অনুসরণের কথা আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর ওলিদেরকে মধ্যস্থ ওসিলার কথা আল্লাহ তাআলা বলেছেন। আমার প্রাণের ভাইয়েরা, সূরাতুত তাওবার ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইত্তাকুল্লাহ, ভয় করো তোমরা আমি আল্লাহকে। আমরা বললাম, রব, আমরা তোমাকে ভয় করব, অবশ্যই করব। তুমি আমাদের রব, তুমি আমাদের স্রষ্টা, তুমি আমাদের পালনকর্তা, রিজিকদাতা, অবশ্যই আমরা তোমাকে ভয় করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি তোমরা আমাকে ভয় করো তাহলে শোনো, আমার নির্দেশ মানো, আমার হুকুম মানো। আল্লাহ এখানে হুকুম দিতেছেন, আল্লাহর ভাষায় আল্লাহ শুনায় দিলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সত্যপন্থী যারা, সত্যবাদী যারা, ভালো মানুষ যারা, আমার ওলি যারা, বন্ধু যারা, তোমরা তাদের সঙ্গী সাথী হইয়া যাও। সঙ্গী সাথী হইলে কি লাভ, না হইলে কি লস? আমরা যারা আল্লাহর ওলিগণের সোহবতে আমরা যারা গেছি আর যারা যায় নাই,
যারা গেছেন তারা কি লাভ করেছেন, আর যারা যান নাই তারা কি লস করেছেন। লাভ এবং লোকসানের কথা আমি আপনাদের শোনাই। উদাহরণস্বরূপ বলা যেতে পারে এরকমভাবে, লক্ষ্য করেন, আপনার বাড়িতে আপনার ঘর, আপনার বাড়ি, আপনার ঘরের ভিতরে 5 লক্ষ টাকা রয়েছে। কুচক্রী মহল, ডাকাত দলেরা যখন জানতে পারলো, আপনার বাড়িতে হানা দিল, হানা দিয়া আপনার হাত 2টা বাঁধিয়া, আপনার পাও 2টা বাঁধিয়া, এরপরে অস্ত্রের মুখে জিম্মি করে মাথায় পিস্তল ঠেকায়া, এই পিস্তল ঠেকায়া, অস্ত্র ঠেকায়া, অস্ত্রের মুখে জিম্মি করে আপনার জবানটা বন্ধ করে দিয়া আপনার ঘরের থেকে 5 লক্ষ টাকা নিল, স্বর্ণ মুদ্রা নিয়ে গেল। এই টাকা ধন দৌলত যদি নিয়ে যায়, টাকা পয়সা যদি নিয়ে যায়, একটা সময় কয়েক বছরের ভিতরে এটা পূরণ করা সম্ভব। আমার প্যানের ভাইয়েরা, এই টাকা পয়সা যাতে নিরাপদে থাকে আমরা কি করি? আমরা ব্যাংকে অ্যাকাউন্ট করি, ব্যাংকে আমরা টাকা রাখি। ব্যাংক ব্যালেন্স করলে সেখানে টাকা পয়সা নিরাপদে থাকে। থাকে কি থাকে না বলেন? টাকা পয়সা নিরাপদে থাকে রে। আর যারা ব্যাংক ব্যালেন্স না কইরা বাড়ি ঘরে রাখে, শোনা যায় মাঝে মধ্যে অমুকের বাড়িতে ডাকাতি হয়েছে, ডাকাতি, এত লক্ষ টাকা নিয়েছে, স্বর্ণ মুদ্রা নিয়েছে, ডাকাত দলেরা আক্রমণ করেছে, শোনা যায়। আমার ভাইয়েরা, আমার আপনার ইমানের অ্যাকাউন্ট করা লাগবে। ইমানের অ্যাকাউন্ট যদি করতে পারেন, আমার ভাইয়েরা, আল্লাহর ওলিগণের সোহবতে যদি আপনি লেগে থাকেন, আল্লাহর ওলিগণের সোহবতে যদি থাকেন, আপনার ইমান কেউ নষ্ট করতে পারবে না, আপনার আমল কেউ নষ্ট করে দিতে পারবে না। ভালো করে বুঝেন। এখন যদি নসরুল মিয়া সাহেবকে যদি বলা হয়, আমি যদি ওনাকে বলি আপনাকে 1 কোটি টাকা দিব, দরবার আপনি ছেড়ে দেন, দরবারে যাওয়া লাগবে না, আমাকে হয়তোবা উনার জবানে হয়তো এমন কথা বলে দিতে পারে, 1 কোটি টাকা কেন, আমাকে তামাম পৃথিবী লিখে দিতে পারেন, আমি তামাম পৃথিবী ছেড়ে দিতে পারি, আমার খাজা বাবার চরণ ছেড়ে দিব না। এটাই তো কথা, ঠিক কিনা? এই তো ঈমান। আমার প্রাণের ভাইয়েরা, খুলনা বিভাগে উলামা কাউন্সিলে এখন প্রধান দায়িত্বে আমি আছি। যদি খুলনা বিভাগের সমস্ত আলেম উলামা, এক কথায় বলা যায় সারা দেশের আলেম উলামা সবাই মিলে দরবার শরীফে ডায়াসে দাঁড়ায় যদি বলি, আমরা কোরআন সুন্নাহ আমরা যাচাই বাছাই করে দেখেছি, মিলাদ কিয়াম আর করা যাবে না, মিলাদ কিয়াম আজকের থেকে 8 দরবারে মন্দ। যদি জাকের ভাইদের সামনে আলেমরা যদি বলে আজকের থেকে আর মিলাদ কিয়াম চলবে না, এই কথা বলার পরে জাকের ভাইয়েরা কোনো ক্রমে আলেমদের কথা মানবে না। মানবে না কি বলেন? মানবে। সারা পৃথিবীর আলেমরা সব এক হয়ে যদি বলে যে আজকের থেকে জাকের মঞ্জিলে মিলাদ কিয়াম চলবে না, মানবে? আমার ভাইয়েরা, ঈমান কি জিনিস দেখেন। জাকের ভাইয়েরা মা বাবার কবর জিয়ারত করে, জাকের ভাইয়েরা মা বাবার পায়ের মধ্যে সালাম করে, কদম বুসি করে, মা বাবাকে হাদিয়া তওবা দেয়। আমার প্রাণের ভাইয়েরা, আমি সারা দেশব্যাপী সফর করার ক্ষেত্রে অনেক সময় 4 দোকানে মাঝে মধ্যে বসলে দোকানে বলি যে 8-10 জন যা আছে সবাই মিলে আমরা চা খাই। তো আমি সেখানে চা খাওয়ানোর পরে বিল যখন দিই, তখন ওনারা বলে যে হজরত আপনার বাসা কোন এলাকায়, হুজুর আপনার বাসা কোন এলাকায়। তবে 8 দরবারে কিন্তু হুজুর বলে না, মৌলানা সাহেব বলে। আর 8 দরবারে আমি আজও পর্যন্ত বড় আলেম পাইলাম না, সব ছোট আলেম। মুফতি মাসুদুর রহমান হামিদি ভাই দরবার শরীফে ডায়াসে দাঁড়ায় বলে যে আমি এই দরবারে সব থেকে ছোট্ট আলেম। মুফতি জহিরুল ইসলাম ফরিদি ভাই দরবারে দাঁড়ায় বলে আমি সব থেকে ছোট্ট আলেম। চিন্তা করলাম যে মনে হয় মুফতি আবু নাসির জিয়াদি সাহেব হয়তো বড় আলেম হবে। মুফতি আবু নাসির জিয়াদি সাহেব দরবারে দাঁড়ায় হাত জোড় করে বলে, দাদু দাদু আমি এই দরবারে সব থেকে ছোট্ট আলেম। চিন্তা করলাম যে মুফতি আব্দুর রাজ্জাক উসমানী সাহেব মনে হয় বড় আলেম হবে। মুফতি আব্দুর রাজ্জাক উসমানী সাহেব ডায়াসে দাঁড়ায় বলেন যে আমি এই দরবারের সব থেকে শিশু, আমি বুঝি না কিছু, আমি এই দরবারের সব থেকে ছোট্ট আলেম। চিন্তা করলাম যে সব থেকে আলেমদের ভিতরে রাগ বেশি আলহাজ মৌলানা আবু জাফর মোহাম্মদ সালেহ সাহেবের রাগ, দরবার শরীফের সমস্ত আলেমদের ভিতরে উনার রাগ বেশি। চিন্তা করলাম উনিও মনে হয় সব থেকে বড় আলেম, উনিও দরবারে দায়েসে দাঁড়ায় বলে আমি সব থেকে ছোট্ট আলেম। যত আলেম উলামা হোক না কেন সবাই দরবারে ডায়াসে দাঁড়ায় বলে আমি এ দরবারের ছোট্ট আলেম।
তো ছোট আলেমগুলার অবস্থা যদি এই হয়, হুজুরের তরফ থেকে বড়গুলা আইলে অবস্থা কি হবে? কথা বুঝেন নাই? আমার ভাইয়ের আমাকে বলছে, হুজুর চা খাওয়ালেন, বাড়ি কই, সব কিছু বলার পরে বললাম অমুক জায়গা আটরশির মাহফিল আছে, সেখানে যাচ্ছি। আমাকে বলতেছে, দেখেন চা খাওয়ালেন, সবই ভালো লাগলো, কিন্তু আপনি আটরশি দরবারে যাওয়া আশা করেন, আটরশি যেখানে শিরিক বেদাত হয়, যেখানে এইভাবে ভণ্ডামি হয়, সেখানে আপনি কেন যান? তা আমি তখন বললাম যে ভাইজান, আটরশি দরবারে গেছি বলেই এই চার দোকানে 8-10 জন বসে আপনারা আমার কাছ থেকে চা খাইতে পারলেন। বুকে হাত দিয়ে বলেন, জীবনে কয়জন ওয়াহাবীর কাছ থেকে চা খাইছেন? দরবারে গেছি বলেই তো আজকে আমি অর্ডার দিয়া যে মুরব্বীদের বসায় রেখা নিজে একা কিভাবে চা খাইব, আমি সবাইরে নিয়ে চা খাইছি। এই দরবারে গেছি বিদায়, যেদিন থেকে দরবারে গেছি আমার মার পায়ের মধ্যে হাত দিয়া সালাম করি, আমার মায়ের পায়ের মধ্যে চুম্বন করি, মার হাতে হাদিয়া তওবা দিয়া তারপরে মাহফিলে যায়, দরবারে যায়। আবার যখন যায়, বাড়িতে যাওয়ার সময় মার জন্য একটা খাবার, মেয়েদের জন্য একটা খাবার, ঘরের স্ত্রীর জন্য খাবার আলাদা আলাদা করে সবার হাতে এগুলো পৌঁছায় দেই। আমার ভাইয়েরা, দরবারে আসার কারণে আমরা মসজিদ মাদ্রাসায় দেই, দরবারে আসার কারণে ঈদুল আজহায় আমরা কুরবানি দেই। আপনারা বলেন 10টা বছর ধরে ইমাম সাহেব খতিব সাহেব নামাজ পড়ায়, এই 10 বছরে ইমাম সাহেব খতিব সাহেব শুধু মুসল্লিদের গরুর গলায় সূরা চালাইছে, নিজের গরুর গলায় সূরা চালাইতে পারে? বলেন কয়জন আলেমে ঈদুল আজহায় গরু কুরবানি করে? বলেন ঈদুল আজহায় কয়জন আলেম যাকাত দেয়, ফিতরা দেয়? আমাদের মতো কিছু, এই যে দরবার শরীফে আমরা যতটুকু যা পারি দরবার শরীফে আমরা খেদমত দেই, আমরা পকেটে হাত দেই, আমরা দরবারে আইসা শুধু খায় আর ঘুমায়া চলে যায় তা নয়, এই দরবারে আমরা খেদমত দেই। অনেকে বলে আমরা নাকি টাকায় বিক্রি হয়ে গেছি, না, বরঞ্চ আমরা আর ওই দরবারে খেদমত দেই, টাকা দিই, ঠিক কিনা ভাই? আমরা আরো দরবারে। এবার লক্ষ্য করেন, তাহলে আপনাদের ইমানটা কি? দরবারে যাওয়ার কারণে এখন যদি বলা হয় যে মিলাদ কিয়াম চলবে না, আপনারা মেনে নিবেন না, নাকি বলেন? মেনে নিবেন না, তাহলে আপনাদের ইমানটা মজবুত। এবার লক্ষ্য করেন, আমাদের এই সমাজে এক শ্রেণীর আলেম ওলামা আছে, তারা বলে মিলাদ পড়া যাবে না, কবর জিয়ারত করা এটা কবর পূজা, এটা মাজার পূজা, এটা সেই, মানে কত রকম ফতুয়া দেয়, আমাদের ইমান নিয়ে সিনেমিনি খেলে। জনগণ বলে ভাই আমরা কোন দিকে যাবো? আমার খাজা ফরিদপুরি বলেছেন যে বাবা, হাসতে হাসতে ইমান চলে যাবে, মনের অজান্তে ইমান চলে যাবে, কখন যে ইমান যাবে সে নিজেই ঠিক পাবে না। কঠিন মুসিবতের জামানায় কামেল মোকাম্মেল ওলি পাওয়া এটা চরম, এটা কঠিন একটা ভাগ্যের ব্যাপার। আমরা ভাগ্য গুণে কামেলের চরণ পেয়েছি, ঠিক কিনা ধরে বলে। আর সমাজে ওরা মানুষের ইমান নিয়ে সিনেমিনি খেলে। ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ইরাই তো আসলে এজিদেরই চালা। বলেন ইরাই তো আসলে এজিদেরই চালা। সাজছে মুসলমান ওরা নামেই মুসলমান, ওরা সাজছে মুসলমান ওরা নামেই মুসলমান। টুপি দাড়ি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবীর প্রেম এজিদে ভরা। বলেন টুপি দাড়ি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবীর প্রেম এজিদে ভরা। ইমানদারের ইমান নিয়ে করছে যারা খেলা, ইরাই তো আসলে এজিদেরই চালা। বলেন ইরাই তো আসলে এজিদেরই চালা। সাজছে মুসলমান ওরা নামেই মুসলমান, ওরা সাজছে মুসলমান ওরা নামেই মুসলমান।